আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আজকে আমরা তৃতীয় কায়দার বাকি অংশ পড়ব। তৃতীয় নীতি, যেটা তৃতীয় নীতির মধ্যে আমরা ওখানে প্রশ্ন ছিল এটা, একজন যদি জিজ্ঞাসা করে যাহিরুন নুসুসে মুরাদুন আও যাহিরু লাইসা বিমুরাদ, কোনো একটা কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য আছে এগুলি প্রকাশ্যযোগ্য হবে নাকি হবে না, এই প্রশ্ন। তো এখন বলা হবে কি, জাহের শব্দটির অর্থ কি? জাহের শব্দটির অর্থ যদি কোনো তামসিল হয়, যে আমি সৃষ্টির কারো গুণের সাথে সাদৃশ্য করে দেখাবো, তাহলে এটা অবশ্যই এটা উদ্দেশ্য না। আর যদি জাহের এটা দ্বারা কোরআন এবং সুন্নাহ আল্লাহর জন্য যা সাব্যস্ত করে সেটাই সাব্যস্ত করতে হবে, তাহলে এটা একদম হক, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এরপরে তিনি রদ করছেন, যারা বলে জাহের শব্দ সৃষ্টির মতো করে দেখতে হবে, এটাকে তিনি রদ করছেন যে এটা তারা দুই জায়গায় ভুল করে। এক নম্বর হচ্ছে কোরআন সুন্নাহর খারাপ অর্থ করে এরপর এটা খুবই জাহের, এটা হতে পারে না। একটা হলো খারাপ অর্থ করে জাহের, আর একটা হলো হক, যেটা হক অর্থ এটাকে বাতিল বানায় ফেলছে। দুই দিক দিয়ে তারা ভুল করে। তো তারা সাধারণত এগুলো দলিল দেয় বিভিন্ন হাদিস দিয়ে। হাদিসটা কি, যে আবদি ফালাম জড়তু ফালাম তো টাইমনি, হে আমার বান্দা, আমি তো ক্ষুধার্ত হয়েছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। একটুক বলে তো এই তো জাহের অর্থ আল্লাহ ক্ষুধার্ত হয়েছে, অথচ আল্লাহ ক্ষুধার্ত হয় না আমরা জানি। সুতরাং বোঝা গেল বাতিন অর্থ নিতে হয়। তো আমরা বাতিন অর্থ নিচে তাবিল করে নিচ্ছি, আমরাও তাবিল করে, আপনিও তাবিল করেন, সমান হয়ে গেল। শুধু আপনি পালাচ্ছেন কেন? আপনি তো তাবিল করেন, আমিও তাবিল করি। পার্থক্য কোথায়? কারণ হাদিসের বাকি অংশের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে তুমি যদি তাকে খাওয়াতে তাহলে আমাকে সেখানে পেতে। এর অর্থ এটা যে তুমি সেটা পেতে। এর অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত হইনি, কারণ হাদিসের বাকি অংশটা বর্ণনা করে দিচ্ছে। কোনো বাক্যের অর্ধেক বর্ণনা করা এটা আমাদের নীতি নয়, এটা বেদাতীদের নীতি। কোনো হাদিসের বা কোনো বাক্যের অর্ধেক বর্ণনা করে অর্থ করে বাকি অর্থ চাপিয়ে রাখা, এটা হাদিসের নীতি, এটা আমাদের নীতি নয়। দ্বিতীয় আরেকটা হচ্ছে হাজরুল আসওয়াদ ইয়ামিনুল্লাহ ফিল আরদ। হাজরুল আসওয়াদ জমিনের বুকে আল্লাহর ডান হাত। আচ্ছা, যে কেউ এটাকে মুসাফা করলো অথবা চুমু দিল, একটু বাকিটা তারা পড়ে না। ইয়ামিনুল্লাহ ফিল আরদ, জমিনের বুকে আল্লাহর হাত। আমরা সবাই জানি জমিনের বুকে আল্লাহর হাত না, এটা হাজরুল আসওয়াদ। তো অবশ্যই তাবিল করা লাগে। তো আমরা তাবিল করি, আপনারা তাবিল করেন, আমাদের তাবিল করে অসুবিধা কি? এটা সমস্যা। তো আমরা কি বলবো? না, তাবিল করার কোনো প্রয়োজন নেই। জাহের উদ্দেশ্য, কারণ হাদিসের বাকি অংশ স্পষ্ট করে দিয়েছে যে কাফাকান্নামা, মুসাব্বা বিহি, কোনো মুসাব্বা এক জিনিস না। ফাকান্নামা সাফা আল্লাহ কাব্বালা ইয়ামিনাহু, যে ব্যক্তি হাজর আসাদ ছুঁইল, চুমা দিল, সে যেন দ্বারা বোঝাচ্ছে সে কখনো আসলটা নয়। এবং এটাই হচ্ছে সবসময় নিয়ম। আর দ্বিতীয়ত এর চেয়ে বড় কথা হচ্ছে হাদিসটা দুর্বল। আরেকটা আছে যেটা নিয়ে তারা দলিল দেয় খুব বেশি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলুবুল ইবাদে বাইনা উসবাইনি মিন আসহাবির রহমান। তো এটার জবাবে আমরা ছিলাম যে বান্দার কলবসমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। তো এটা বলছে, এই তো আমরা সবাই জানি যে আমরা কলবের ভিতরে কোনো আল্লাহর হাত নেই, কারণ আল্লাহর হাত পুরোটা আমার কলবে যাওয়ার প্রশ্নই আসে না। তো এটা কি, এটা জবাব কি? এই জবাবটা দিতেছে উনি। এখন এই জবাবটা দিচ্ছে যে দেখো, বলছে বাইনা ইয়েদাই যখন বলে তখন হাতের অধীনে থাকা লাজম হয় না। যেমন আন্তা বাইনা ইয়েদাই, তুমি আমার সামনে, তাই বলি কি আমার কাজে লেগে আসো? তো এটাই আল্লাহ তাআলার আমাদের কলবগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহর দুই আঙ্গুল মাঝখানে অর্থ হলে এই নয় যে আমাদের কলের ভিতরে লেগে আছে, এটা কোনো কেউ বলা নেই। সুতরাং বোঝা গেল যে কোনো মাঝখানে থাকলে লেগে থাকেন। যেমন আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা আছে, এই মেঘমালার কথা আল্লাহ উল্লেখ করেছেন। বলছেন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা জানি যে মেঘ কত জমিনের সবচেয়ে কাছে, আসমান কত উপরে আমরা কোনোদিন যেতে পারিনি, কেউ যেতেও পারেনি। তারপরে মাঝখানে থাকলে যে লেগে থাকতে হবে এটা কোনো জরুরি না। আসমানের সাথে মোটেই লেগে নেই, জমিনের সাথেও এটা লেগে নেই, বরং আসমান জমিনের মাঝখানে থাকলেই লেগে থাকতে হয় না। সুতরাং তোমাদের এই কথাটা কী নয়, শুদ্ধ নয়।
তারপর তিনি উদাহরণ দিচ্ছেন, দেখো যে অনেক সময় কি করে, কিছু কিছু নস আইনা তারা, কিছু কিছু ভাষ্য আইনা কোরআন সুন্নাহর, যেটা ওইটার মতো না ওইটার মতো করে ছাড়ে, আগেটার মতো না কিন্তু ওইরকম করে ছাড়ে। যেমন কামা ইযা কিলা ফি মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া ফাকিলা হুয়া মিসলু কাওলি আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান। তারা বলে যে, এখন তাবিল আরেক দিকে নিচ্ছে না। তাবিল কী করে, কয় যে একসাথে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না আমরা যে সমস্ত জিনিস সৃষ্টি করেছি মিম্মা আমিলাত আইদিনা আনআমান, তাদের জন্য আমাদের হাতে যা সৃষ্টি হয়েছে আনআমান, যে সমস্ত চতুষ্পদ জন্তু, এরা সেগুলির মালিক। কাজে ইয়াদের তো এই চতুষ্পদ জন্তু আল্লাহ সৃষ্টি করেছে, এটা কিন্তু কেউ বলে না। তো বোঝা গেল আদমকে আল্লাহ সৃষ্টি করেছে একই অর্থে, অর্থাৎ আল্লাহর কুদরতে সৃষ্টি হয়েছে। দুটো কি একরকম? একরকম না, কারণ বিয়ে দেইয়া আর হলো আইদিনা, এটা বহু বছর, এটা দ্বিবচন, পার্থক্য আছে। এই জন্য ইবনে তাইমিয়া বলতেছেন ফাহাযা লাইসা মিসলু হাযা, কখনো পরবর্তী আয়াতটি আগের আয়াতের মতো না, অর্থাৎ সূরা ইয়াসিনের আয়াতটি সূরা সাদের আয়াতের মতো না। সূরা ইয়াসিনেরটা হচ্ছে আনাম, চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা কুদরতে সৃষ্টি করেছে, অর্ডারে সৃষ্টি করেছে, কিন্তু আদমকে সৃষ্টি করেছে আল্লাহ নিজ দুই হাতে, যেটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। সুতরাং দুইটাকে একরকম করা যাবে না। লিআন্নাহু হুনা আদাফাল ফাইল ইলাল আইদি, এখানে বহু বছরের দিকে নিসবত করেছে আইদি, কোথায়, যেখানে আনাম চতুষ্পদ জন্তু। ফাসারা শাবিহান বিকাউলিহি ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের অন্য আয়াতের মতো হয়েছে। কোন আয়াত সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমা আসাবাতকুম মুসিবাতুন, তোমাদের সমস্ত মুসিবত ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের অর্জন। হাতে অর্জন করে ব্যক্তি অর্জন করে, বুঝে না কথাটা? তো তোমরা আইডি অর্থ কি, তাহলে বুঝে গেল ব্যক্তি উদ্দেশ্যে, কারণ তারা আইডি অর্থ এখানে হাত বোঝায় না, কারণ এখানে এরকম আয়াত আরেকটা আছে বিমা কাসাবাত আইডি, সবাই কয় যে আমার ব্যক্তি অর্জন করেছে, হাতে তো নিজে অর্জন করে দৌড়ায় না, বুঝে না কথা? আইডি যখন ব্যবহার হয় ও হুনা কাদা হয়ে ইলেহি ফাঁকা আলা, ওখানে ব্যক্তি, ওখানে আর এই ওখানে কোনখানে যেখানে বলছে লিমা খালাকতু, সেখানে কার দিকে সম্পৃক্ত, নিচের দিকে আল্লাহ। বিয়ে দেয় ইয়া, তাহলে বুঝতে পারলো এখানে আর অন্য কেউ করছে, সৃষ্টি করেছে স্পষ্ট নেই। আর ওখানে আইদিনা বলছে, আইদিয়ানা আমি আইদিনা আনা আমান, আইদিনা আমাদের হাত। তো এখানে পার্থক্য হচ্ছে যে ওখানে আমাদের আর আইদি বহু বছর, আর এখানে আমি একটা, আর ইয়া দাইয়া 2 বছর। তো দুইটা পার্থক্য আছে। তারপরেও তারা কি করে, দুটাকে একসাথ করে মনে করে যে তোমরা যেরকম আইদিরে তাবিল করো, আমরা তেমনি ইয়াদাইকে তাবিল করে ফেললাম, ইয়াদাইয়াকে তাবিল করে ফেললাম। আল্লাহ দুই হাত নাই কেন? তোমরা তো আইদিরে তাবিল করছো। জবাব কি? ওই আয়াতের ক্ষেত্রে কাসাবাত আইদিকুমের ক্ষেত্রে তোমরা সবাই বলো যে কখনো আইদিকুম বলতে এখানে হাত বোঝানো হয় না, এখানেও আইদি নাও বলতেও কখনো হাত বোঝানো হয় নাই। এখানে এই আয়াত এরকম নজির আছে, কিন্তু যেখানে এই বিমা খালাকতু এক বছরে, যেখানে এরপরে বিয়ে দাইয়া বলা হয়েছে, এখানে কোনোদিন কি নয় একই রকম, দুটো একরকম নয়, এটা স্পষ্টভাবে বোঝাচ্ছে যে তার নসান, যে তিনি নিজেই সেটা করেছেন। এরপরে বলছেন আইদান ফাইন্না হুনা যাকার নফসাল মুকাদ্দাম বিসিগাতিল মুফরাদ ওয়া ফিল ইয়াদাইনি যাকার লফজাত তাসনিয়া, যেটা আমরা বললাম যে নিজেকে খালাকতু বিয়াদাইয়া, এটা বরং অন্য আয়াতের মতো। কামা ফি কাউলিহি বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহর দুটি হাত প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে খরচ করেন। মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, এখানে দেখো অনেকে হয়তো, এখানে দেখো ইয়াদাহু যখন বলছে, এখানে কোনোভাবেই আর শক্তি, আল্লাহর দুটি শক্তি হইতেছে না, দুটি শক্তি বলতে কিছু হয় না। তো সুতরাং ইয়াদাহু, তার দুটি হাত প্রসারিত, তিনি যেভাবে ইচ্ছে সেভাবে ক্ষমা করেন, তো এইভাবে দান করেন। তো প্রসারিত কী অর্থে? এখন অনেকে বলে প্রসারিত হচ্ছে আল্লাহ হাত লম্বা করে রাখছে, কিন্তু এর ব্যবহার আছে, সাথে সাথে বলে দিচ্ছে ইউনফিকু কাইফা ইয়াশা,
দান করার অর্থে বলছে, কারণ হাত এবার বলেই দিচ্ছে এখানে, এখানে যেখানে সাথে লাগানো আছে অর্থ, সেখানে আপনি আরেকটা বানানো, আপনি মনের ভিতরে একটা লাগাই থাকলে হবে না, এটা ভুল। ওহুনাক আদাফ আল আইদি ইলা সিগাতিল জামে, এর বিপরীতে যেখানে বলা হয়েছে মিম্মা খালাকাত আইদিনা নাআমান, এটা কৃষি থেকে নাসবত করছে সিগাতুল জামা, আইদি জামা। ফাসারা কাউলে, সেটা ওই কিসের মতো হয়েছে, তাজরিবি আরিয়নিনা, সেটা হয়েছে আমাদের তত্ত্বাবধানে চলছে। এখানে আরিয়ন কত জমির ইয়া আইন বুঝাই নাই, কিন্তু আইন যদি হইতো তাহলে আইন বুঝাইতো, কিন্তু আইয়ুনিনা বলছে এখানে কি তত্ত্বাবধানে। সুতরাং দুইটা একরকম হয় নাই, তোমাদের দুইটা একরকম করার কারণ হচ্ছে মিনাল উজমাতে অতীত, তুমি বুঝো না আরবি ভাষাতে তাসনিয়া যখন বলে কি অর্থ হয়, বহু বচন বলে কখন কি অর্থ, এটা তোমার বোঝার দরকার ছিল। ওয়াজা ফিল জামে নদীর কৌলি বিয়াদিহিল মুলকু ওয়া বিয়াদিহিল খায়রু ফিল মুফরাদি, কই যে এইটা জামার মধ্যে তখন বেআইদিনা বলছে কীরকম, বিয়াদিহিল মুলকু, আল্লাহর হাতে সব রাজত্ব, এদিকে আল্লাহর হাতের মাঝখানে আটকে রয়েছে রাজত্ব, কি আটকে থাকার জিনিস তো, হ্যাঁ। ওয়াবিয়াদিহিল খায়র, আল্লাহর কল্যাণে, আল্লাহর হাত কল্যাণমূলক হাত যেখানে মুফরাদ ব্যবহার করা হয়েছে, ওইখানে যেমনইভাবে হাত অর্থ নয়, বহু বচন তেমনি হাত অর্থ নয়, কিন্তু যেখানে দ্বিবচন সেখানে অবশ্যই হাত ছাড়া অন্য কোনো অর্থ করার সুযোগ নাই। হ্যাঁ, তো বোঝা গেল যখন কেউ দলিল দেয়, দলিল দিবেন যে তাসনিয়া দিয়ে দলিল দিলে আর কিছু করতে পারবে না, জবাব দিতে পারবে না। তো এইটা এখানে শেখ হোসেন বিরত বলার পর সামনে আসলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াযকুরু নাফসাহু, আল্লাহ তাআলা কখনো কখনো, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা অনেকেই বুঝে না। আমরা যখন কোরআনে কারিমে অনুবাদ করলাম ইন্না আতাইনা কাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি, তখন অল্প বিদ্যা ভয়ঙ্কর পাগল হয়ে গেছে কতগুলি, যে তো কাফের হয়ে গেছে উনি, কেন আল্লাহ আমরা বলছে, আরে আল্লাহ নিজে বলছে আমরা, আল্লাহ নিজে বলছে আমরা, আমি তো বলি ইন্না ফাতাহনা লাকা, আমি আপনাকে বুঝিয়ে তো কী হবে, তাহরিফ হবে। আল্লাহ তো বহু বছর বলছে, আমি এক বছর বলতে পারি না, কারণ আল্লাহ অন্যখানে এক বছরও বলছে, যেখানে আমি অনুবাদ করি আর আমি অনুবাদ করি, দুটো একরকম করে ফেললাম, এটা তো হতেই পারে না। এই জিনিসটা শেখ হোসেন তাইমি এখানে একটু বুঝাচ্ছেন, বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াযকুরু নাফসাহু, আল্লাহ তাআলা কখনো কখনো কোরআনে কারিমে কীভাবে উল্লেখ করেন, তারাতান বিসিগাতিল মুফরাদ, কখনো কখনো মুফরাদ মুজহারান ও মুজমারান, কখনো তিনি সরাসরি আল্লাহ নিজের নাম উল্লেখ করেন, কখনো জমি হিসাবে এক বছর উল্লেখ করেন, যেমন ইন্নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা জমির, তাই না, তো এক বছর উল্লেখ করেছেন, তো এক বছর উল্লেখ করে সেখানে আর কোনো ক্রমে আরেকটা করার সুযোগ নেই। ও তারাতান বিসিগাতিল জামা, কখনো কখনো বহু বচন ব্যবহার করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, বহু বচন ব্যবহার করেছেন। আচ্ছা, ও আমসাল যালিকা ওয়ালা ইয়াযকুরু নাফসাহু বিসিগাতিত তাসনিয়াত কাত, কিন্তু কোথাও আল্লাহ তাআলা দেখবে না হ্যাঁ আমি দুইজন এটা করেছি এটা বলছে, আল্লাহ কোথাও এক বছর ব্যবহার করেন, বহু বছর নিজের জন্য, এক বছর কোথাও ব্যবহার করেন, বহু বচন কোথায় ব্যবহার করেন, এক বচন তিনি ব্যবহার করেন যেটা একান্ত তাওহীদের দাবির অংশ, বহু বচন ব্যবহার করেন যেমন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এক বচন তাওহীদের জায়গা। আর বহু বচন ব্যবহার করেন যেখানে তিনি সৃষ্টি করেছেন অথবা তার সাথে তার মালাইকারা সেই কাজটা কমপ্লিট করেছে, সেগুলিতে তিনি বহু বচন ব্যবহার করে থাকেন, বুঝতে পারছে। এবং তিনি কখনো কখনো মুআযযিম লিনাফসি, একাই বহু বচন ব্যবহার করে থাকেন, কেন, নিজেকে সম্মানিত করার জন্য। যিনি আমরা যেমন আমরা বলি কথা, তখন আমি বলতাম আমি তো একাই বলছি, কিন্তু আমরা কেন বলছি, তোমাদের ছাত্রদের সামনে উস্তাদের বড়ত্ব দেখার না যায় না, এটা বুঝে আসছে। কিন্তু তুমি যখন একটা উস্তাদ দেখা, উস্তাদ আমরা তো বলছিলাম, তো উস্তাদ বাবা কপলার অহংকার দেখো, আমরা হলো একা বলতেছে অহংকার, ছোটো মানে বড় যিনি তিনি আমরা ব্যবহার করাটা নিয়ম। যেমন রাষ্ট্রপ্রধানরা বলে থাকেন আমরা ঘোষণা করছি, উনি একাই বলতেছেন, এটা বলা আল মুআযযিম লিনাফসি বা রয়্যাল উই এটাকে বলা হয়, অর্থাৎ রাজকীয় বহুবচন, রাজসিক বহুবচন। এটা সমস্ত ভাষাতেই আছে, এটাতে কোনো রকম অস্বীকার করা যায় না, এটা হলো রয়্যাল উই। কিন্তু আল্লাহ তাআলা কখনো এরকম এক বচন করেছেন, বহু বচন করেছেন, কিন্তু কখনো দ্বিবচন করে হ্যাঁ আমরা দুইজন বলছি এটা কোথাও বলবেন না। এই জন্য উনি বলতেছেন, শাইখুল ইসলাম বলতেছেন কেন বহু বচন ব্যবহার করেন, লিআন্না সিগাতাল জাম'i তাকতাদি তা'যীম আল্লাযী ইস্তাহিক্কুহু,
কারণ সিগাতুল জামা যখন ব্যবহার করে তখন এমন তাজিমের হয়, এমন আজমত, এমন মহত্ববের যে তিনি হকদার সেটা তিনি উল্লেখ করে, সেটা তার হকদার হক হক তাজিম প্রকাশ পায়। অরুবমা তাদুল্লু আলা মায়ানি আসমাইহি, কখনো কখনো তিনি বহু বচন ব্যবহার করে আল্লাহর নামগুলির অর্থ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে আমার অনেক নাম আছে, আমি রহমান বলছি, রহিম বলছি, আমি গফফার বলছি, আমি গফুর বলছি, এই অর্থে বহু বচন আমরা তো হিসাবে, অর্থাৎ আমরা যখন অর্থ হলো আমার এই নামগুলোর অর্থে যে আছে আমার সেই অর্থ অলা ব্যক্তি, সত্তা সম্পন্ন ব্যক্তি আমি বলছি। একজন মানুষ অনেকগুলো গুণ থাকে তখন তুমি আমরা বলতে তার জন্য কি এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আর যার গুণ নেই সেটা আমরা বলে এটা তুই এমনিতেই কিছু একটা না, তারপর আবার আমরা বলিস, আমরা বলিস, বুঝতে পারছি? তো এর পার্থক্য হচ্ছে যে মুকাদ্দাস লিনাফসিহি, মুআদ্দিম লিনাফসিহি, এটা হতে পারে যেমন, তেমনি আরেকটা হতে পারে কি তার মায়ানি বেশি, আসমা বেশি, সেগুলির কারণে তিনি বহুবচন ব্যবহার করেছেন। এটা এমনিতে দুইটা কারণ উল্লেখ করেছেন বহুবচন ব্যবহার করার, বুঝে আসছে তো? দুইটা কারণ, একটা হচ্ছে কি হ্যাঁ, আরেকটা হচ্ছে তিনি তার নিজেকে নিজে বড় সম্মানিত করেন। হ্যাঁ, দুই কারণে বহুবচন ব্যবহার করেছেন। এটা না জানি অনেকে ফাও চিল্লাচিল্লি করে, দেখো কিতাবের কাছে স্পষ্ট উল্লেখ আছে। আচ্ছা, এটা ছাড়া এই জন্য অন্য কোনো অনুবাদ যদি কেউ করা হয় যে আমি করলাম, তাহলে কী হবে, যে ভুল হবে, কারণ তো আল্লাহর কোরআন সরাসরি তাহরিফ হয়ে যাচ্ছে। তাহলে এক বছর বহু বছর অবস্থা বুঝে আসছে তো। এবারে আসো, ও আমার সিগাতুত তাসনিয়া, তবে দুই বছর যখন ব্যবহৃত হয়, এটা কেন সব বলতেছে, সব বলতেছে ওই বোঝানোর জন্য যে ডিমা খালাক তু বিয়ে দেইয়া, আল্লাহর হাতে যারা জবাব দেওয়ার জন্য বলতেছে। ও আমার সিগাত তাসনিয়া ফাতাদুল্লু আলাল আদাদিল মাহসুর, যখন তাসনিয়া বলবে সুনির্দিষ্ট সংখ্যাকে বোঝাবে। দুই কখনো চার বোঝায় না, দুই কখনো এক না, দুই কখনো তিন না, দুই কখনো এটা বলার সুযোগ নেই যে বহু বচন করে দুই সেটা হয় না। হ্যাঁ, এই জন্য ওহা মুকাদ্দাসুন আন যালিকা, হ্যাঁ তিনি ফাতাদুল আল আদাদিল মাহসুর ওহা মুকাদ্দাসুন আন যালিকা, তিনি এর থেকে পবিত্র, অর্থাৎ তিনি সংখ্যা থেকে পবিত্র, অর্থাৎ তাকে দুই বচন ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহ এক বচনে ব্যবহার করেন, হ্যাঁ নিজের জন্য, নিজের সত্তাকে বোঝার জন্য। এখন বলতেছে সিফাতে আসেন, ফলাও কালা, এতক্ষণ তো আল্লাহ নিজের নফসের ব্যাপারে বলেছে, কিসের ব্যাপারে? নফসের ব্যাপারে। ইয়েজকু নফসাহু তারাতুমুল উখরা তারাতুমুল জামা, হ্যাঁ, কিন্তু কখনো তিনি নিজেকে তাসনিয়া উল্লেখ করে না, সত্তাকে তাসনিয়া উল্লেখ করে না, কারণ সত্তা দুই হইতেই পারে না। আচ্ছা, ফলাও কালা, এখন বলছে মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া কানাকা কাউলিহি মিম্মা আমিলাত আইদিনা ওয়া হুয়া নাযীরু কাউলি বিয়াদিল মুলক ওয়া বিয়াদিল খায়র। এখন যদি কেউ বলে যে যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি, আল্লাহ সৃষ্টি করেছেন এক খালাকতু, তারপরে দুই হাতে সৃষ্টি করেছে, এইটা দেখ ওইটার মতোই মিম্মা আমিলাত আইদিনা, যা আমাদের হাত সৃষ্টি করেছে, তখন কী হবে? ওটা কী হলো? আমাদের ক্ষমতা, আমাদের সৃষ্টিলোকের ক্ষমতা, সৃষ্টিগুলোর ক্ষমতা যেগুলো বানিয়েছে এগুলো হতে মানলাম, কিন্তু কখনো দুইটা একরকম হতে পারে না। এবং তারা কি করছে? দুইটাকে একরকম করছে, বিয়াদিল মুলক ও বিয়াদিল খায়ের মতো মনে করছে। অর্থাৎ বিয়াদিল মুলক এবং বিয়াদিল খায়ের একরকম না, কারণ বিয়াদিহি নেসবাতিলা নফসিনা, মানে আমি করেছি বলে নাই, মানে তারপরে বিয়াদিল খায়ের বিয়াদিল মুলক, এটা কখনো কি বোঝায় না আমার পরিপূর্ণ আল্লাহর ইয়াদ বোঝায়, কিন্তু এটাকে নিজে দুই হাত বোঝাচ্ছে না, এটা আর বিয়াদাইয়া কখনো একরকম না। হ্যাঁ, মানে এক বছর যেমন তাসনিয়া দুই বহু বছর না, আইদিনের মতো না, আবার এক বছরের মতো বিয়াদিল খায়ের বিয়াদিল মুলকের মতো না। তাহলে দুই বছর কখনো এক বছরের মতো না, বহু বছরের মতো না। অথচ যদি একরকম করা হয় তাহলে এটা কী হবে? এটা তাহরিফ করা হবে, এটা কখনো হতে পারে না। দুই বছরকে এক বছরে করা যায় না, এটাই। ওয়ালাউ ক্বালা খালাকতু বিয়াদি বিসিগাতিল ইফরাদ লাকানা মুফারিকান লাহু, যদি আল্লাহ বলতো যে লিমা খালাকতু বিয়াদি, যাকে আমি বিয়াদি আমার হাতে সৃষ্টি করেছি, তখন হয়তো বলতে পারতা তুমি, হ্যাঁ পার্থক্য আছে, বিয়াদিল খায়ের বিয়াদিল মুলকুর মতো হয়ে গেছে, বিয়াদিল খায়ের বিয়াদিল মুলকুর মতোই। হ্যাঁ, এখন যখন বলা হলো বিয়াদাইয়া তাসনিয়া বলা হলো, তখন কখনো এটা তোমাদের যে উদ্দেশ্য নিচ্ছ যে এটা দ্বারা শক্তি উদ্দেশ্য, এটা দ্বারা কুদরত উদ্দেশ্য, এটা আর আসতেছে না। কেন আসতেছে না? কারণ বিয়াদাইয়া এটা তাসনিয়াতে আইসা তোমাদের এই
বুদ্ধি চলবে না যে আমার তাবিল, আমারটাও তাবিল তোমারটাও তাবিল বলতে পারে না, কারণ যখন তাসনিয়া আসে তখন তাবিলের কোনো গুঞ্জাইশ থাকে না, সুযোগ থাকে না। হাযা মা দালালাতিল আলফাজিল দালালাতিল আহাদিসিল মুস্তাফিদা ওয়াল মুতাওয়াতিরা ইজমা সালাফিল উম্মাহ আলা মিসল মা দাল্লা আলাইহিল কুরআন কামা হুয়া মাবসুতুন ফি মাওদিহি মিসল কাউলিহি তাআলা। বলতেছে এই যে আমরা লিমা খালাকতু বিয়াদাইয়া, এটা দ্বারা কি বুঝলাম? 2 বছর, আল্লাহর 2টি হাত বুঝলাম। বলছে এতক্ষণ তোমরা যে সমস্ত সন্দেহ নিয়ে আসো সবগুলো জবাব দিলাম আমরা, যে 1 বছর কেন নয়, 2 বছর কেন, বহু বছর কেন নয়, বহু বছরের সাথে কেন মিলবে না, এটার সাথে এগুলি মিলবে না। কিন্তু মিলবে কোনটায়? কোরআন ও সুন্নাহ আল্লাহর জন্য 2 বছর ব্যবহার করা হয়েছে, ওইটা মিলবে প্রচুর পরিমাণে। হাদিসে আল্লাহর জন্য 2 বছর শব্দ আল্লাহর নিজের জন্য না, মানে আল্লাহর সিফাতের জন্য 2 বছর ব্যবহার করা হয়েছে, ইয়া সেটা স্পষ্ট মিলবে। সুতরাং বোঝা গেল যে আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজ 2 হাতে সৃষ্টি করেছেন। এটা কুদরতের অর্থে নয়, কুদরতের অর্থে নয়, কারণ এর প্রমাণে আমাদের এটা প্রমাণের সামনে আমাদের কাছে অনেকগুলো হাদিস আসছে। হাদিসগুলি কি? একটা হাদিস দিচ্ছে মিসলা কাউলি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুকসিতুনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান, যারা ইনসাফ করবে দুনিয়ার বুকে আল্লাহর নিকট আলা মানাবিরা মিন নূর, নূরের মিম্বর সমূহের উপরে থাকবে। নূর কোন দিকে? আন ইয়ামিনির রহমান, রহমানের ডান পাশে। ডান আসেনি? যারা দিক বলে অস্বীকার করে কি করবে? এটারে ক্ষমতা, রহমানের ক্ষমতার উপর, ক্ষমতার পাশে হইলেও কথাটা মানে হয় না, এটা মিলেই না। কিন্তু অত হাদিস মানে সমস্যা হলো, হাদিস বলে তো হাদিস তো খবর ওয়াহিদ, বাস শেষ, এক কথা বাদ। হ্যাঁ, নাউযুবিল্লাহ। ওয়াকিলতা ইয়াদাহি ইয়ামিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলেন? ওয়াকিলতা ইয়াদাহি ইয়ামিন, তার 2টি হাতেই ডান। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার হাতকে ডান বাম বলা যাবে কিনা, এটা একটা মাসালা। এটা বিস্তারিত আলোচনা করেছি ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে। দেখছো তোমরা, পড়ছো ডান বাম বলা যাবে কিনা। আসলে হাদিসে সীমাল আসছে। অন্য হাদিসে বিয়াদিল উখরা আসছে। কেমন? অন্য হাদিসে আসছে কিতা ইয়াদাই ইয়ামিন। মূলত এখানে মূল জিনিস হচ্ছে আল্লাহর হাতকে বাম বলা হবে কিনা। হাত তার 2টেই, কারণ ডান বলে ইয়ামিন বলতে তাফাউল আছে। ইয়ামিন বলতে তাফাউল আছে। তাফাউল অর্থ হচ্ছে ইয়ামিন বলতে সুলক্ষণ নেয়া। ডান আর বাম বলে না, বাম হাত ঢুকাই দিছে কথার ভিতরে, মানে বুঝছো কি না, মানে খারাপ অর্থে কয়। তো আল্লাহর কোনো কিছু খারাপ নয়, এই জন্য বাম আল্লাহর জন্য কেউ বলে বাম দিছে, বাম হাত ঢুকাই দিছে আল্লাহ, আউযুবিল্লাহ, এটা খুব খারাপ কথা। তো এই জাতীয় কথা যেন না আসে, খারাপ আল্লাহর জন্য, খারাপের নিসবত যেন না আসে, এই জন্য কিলতা ইয়াদাই ইয়ামিন। বুঝলে পার্থক্যটা এখানে যে আল্লাহ তাআলার হাত 2টেই ডান বলা হবে না, কিন্তু বাম কেন বলা হচ্ছে না? যাতে করে কেউ না মনে করে যে তার বাম হাতের মধ্যে কি আছে, খারাপই আছে। এই জন্য ইয়ামিন 2টেই বরকতময় বলা উদ্দেশ্য। অর্থের দিকে খেয়াল করতে, 2টেই বরকতময় বলা উদ্দেশ্য। এটা একটা অতিরিক্ত মশলা বললাম মাঝখানে, এটা এখানে আলোচ্য বিষয় না, এটা আমরা আলোচনা করেছি কোথায়? হ্যাঁ, ফাতাওয়াল হামাবিয়া আল কুবরার মধ্যে ব্যাখ্যার মধ্যে আলোচনা করেছি বিস্তারিত। তো কিলতা ইয়াদাই ইয়ামিন, তার 2টি হাতেই ডান। এখন কিলতা কুওয়াতাহি ইয়ামিন হইল কথাটা, এটা হয় না, কোনো জীবনে হবে না। আল্লাযীনা ইয়াদিলুনা, এখন কারা মুকসিতুন, কারা ইনসাফকারী, কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের বিচার ব্যবস্থার মধ্যে ইনসাফ করে, ওয়া আহলিহিম, এবং পরিবারের মধ্যে ইনসাফ করে। বউ থাকলে 2জন ইনসাফ করে, বুঝে আসছে কথাটা? সন্তান থাকলে ছেলে মেয়ের ব্যাপারে ইনসাফ করে। ওয়া মা ওয়ালু, আর তারা যে সময় দায়িত্বপ্রাপ্ত হয় সেখানে ইনসাফ করে। যে ছোট্ট দায়িত্ব হলো, একটা মাদ্রাসার প্রিন্সিপাল হলেও ইনসাফ করে, একটা কোনো একটা অফিসে থাকলেও তার অধীনস্থদের ব্যাপারে ইনসাফ করে, চাকরিতে থাকলে ইনসাফ করে, বিচারক হলে ইনসাফ করে, রাষ্ট্রপ্রধান হলে ইনসাফ করে। এরা কোথায় থাকবে? আল্লাহর ডান পাশে বড় বড় মিম্বরের নূরের মিম্বর, নূরওয়ালা মিম্বরের উপরে তারা থাকবে। এরকম হাদিসগুলো তাহলে বোঝা গেল যে এই লিমা খালাকতু বিয়াদাইয়া, হ্যাঁ, এটা দ্বারা কি বোঝায়? এটা জাহের অর্থ, এটা 2 হাতে বোঝাচ্ছে জাহের অর্থ, এর মধ্যে কোনো ক্ষতির কোনো কিছু নাই। এটাকে তাবিল করার জন্য অন্যগুলি আনা যাবে না, কারণ অন্যগুলি হয় মুফরাদ আসছে, না হয় জমা আসছে।
হয় মুফরাদ আসছে না জামা আসছে। আর অন্যগুলো সরাসরি নিসবত তার একক দিকে হয় না, এটা খালাকতু একক নিসবতে আসছে। সুতরাং আল্লাহ তাআলা এটাকে জাহের রাখাই অর্থ করতে হবে, এখানে জাহের রাখে আল্লাহ তাআলা সিফাতগুলো সাব্যস্ত করতে হবে, সিফাত সাব্যস্ত করতে হবে। এইটা কেন বলছে, এটা কিন্তু একটা বর্ণনা দেওয়া আসছে, সেই বর্ণনাটা কি সেটা আগে জানতে হবে, এটা ভুলে গেলে হবে না। মূল জায়গা যেখান থেকে এটা আসছে কুলুবুল ইবাদে বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, তাহলে অসবু সাব্যস্ত করছে বাইন অসবু আইনি। তবে বাইন বলতে কখনো লেগে থাকা বোঝায় না, যেমন সাহাবিল মুসাক্ষারে বাইনে সামাই ওয়াল আর, আসমান জমিনের মাঝখানে যে ম্যাঘ আছে, তাই বলে কি ম্যাঘ কি আমাদের কারোর ভিতরে লেগে আছে নাকি? না, তাহলে বোঝা গেল আসমানের সাথে লেগে নেই, জমিনের সাথেও লেগে নেই, মাঝখানে। তো মাঝখানে থাকে লেগে থাকার অর্থ হয় না। তো আল্লাহ তাআলা আমাদের কলবসমূহ তার 2 আঙ্গুলের মাঝখানে, কোনো সমস্যা নেই। তো ইউকাল্লিবু কাইফা ইয়াশা, তিনি নিয়ন্ত্রণ করেন, এটা বোঝানো বলেন 2 আঙ্গুলের মাঝখানে, কারণ সত্তা তিনি অনেক বড় সত্তা, সমস্ত মানুষ সৃষ্টিটাই তার আঙ্গুলের মাঝখানে। তো তিনি যেভাবে ইচ্ছে ঘুরাইতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। এটাকে অস্বীকার করে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে বড় না মানবে, আল্লাহর বড়ত্ব যখন আসবে মনের ভিতরে, তখন এগুলি মানা তার জন্য কি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি জাহের নুসুস মুরাদ হলে গায়রু মুরাদ? বলতে হবে এভাবে, জাহের নুসুস বলতে কি উদ্দেশ্য, সেটা কোরআন হাদিসের কোনো শব্দ না। বলতে হবে জাহের নুসুস বলতে কি উদ্দেশ্য। জাহের নুসুস বলতে তুমি মনে তামসিল নিয়ে আসো, তাহলে অবশ্যই না। আর জাহের নুসুস বলতে তুমি তাওয়িল করো, তা উদ্দেশ্য না। জাহের নুসুস বলতে কি উদ্দেশ্য, কি নির্ধারণ করে দিবে, আয়াতেই নির্ধারণ করে দিবে জাহের বলতে কোনটাকে বোঝানো হয়েছে। কোন যে আয়াতে বহু বচন ব্যবহার করছে সেটা তার এরকম জাহের নস না। কিন্তু যে তার আবার 1 বচন ব্যবহার করছে সেটা 1 বচন, 2 বচন ব্যবহার করছে, জাহের থাকবে এটা। আর ওখানে জাহের যেটা এটা স্পষ্ট, অন্য আয়াত একই রকম আসছে, সেটা স্পষ্ট হবে। সুতরাং জাহের নির্ধারিত জাহের বলতে কি বোঝাচ্ছে এটার উপর নির্ধারিত হবে, সাব্যস্ত কিনা, জাহের বলা হবে কিনা, আল্লাহ তাআলা যা বলছে কোরআন ও সুন্নাহর জাহের উদ্দেশ্য কিনা, এটা নির্ধারিত হবে। আপনার জাহেরটা কি আগে বলেন। এক একজন এক এক জাহের বুঝে, এই জন্য জাহেরটা যদি কোনো আমাদের সুন্নাহর সাথে, কোরআন সুন্নাহর সাথে মিলে, তাহলে অবশ্যই সেটা কি ঠিক আছে, আর না মিললে তাহলে ঠিক নেই। হ্যাঁ, আসছেন অন্য হাত বলবো, হাত হিসেবে আসছে তো। হ্যাঁ, অন্য হাত বলবো এটা, কারণ বাম হাত কেন বলা হয় না, কারণ হচ্ছে শুধু একটাই কারণ, খারাপের দিকে কোনো অসম্পৃক্ত হইতে পারে। কারণ আমরা সাধারণত বাম বলতে খারাপ বুঝি, এই জন্য এই জিনিসটা মাথায় যেন না আসে, এই জন্য। কারণ আর বাম সাধারণত মানুষ খারাপের জন্য ব্যবহার করে, বুঝে না বাম কী জন্য ব্যবহার করে সবাই জানে। সুতরাং এটা ময়লা টয়লা সাফটাফ করার জন্য বাম ব্যবহার করে, এটা যেন আবার মানুষের মাথার ভিতরে না আসে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বন্ধ করে দিয়ে বলছেন কিলতা ইয়াদাইহি ইয়ামিন, তার 2 হাত এবং 2 হাতেই ডান, অর্থাৎ বরকতময় 2 হাতেই তিনি দিচ্ছেন। ইনফিকু কাইফা ইয়াশা সাহহাউল লাইলি ওয়ান নাহার, রাত দিন তিনি অনবরত দিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন সবচেয়ে বড় বদান্যতম সত্তা, বদান্য সত্তা। ইয়াসার না শিমাল আছে? হ্যাঁ, এইটার 2টা মিলানোর জন্য শিমাল আছে, কিন্তু কারো অন্তরে যেন সন্দেহ না আসে, সেই জন্য ইয়ামিন বলি আমরা। অন্য হাত যদি ইয়াদিয়াল উখরা, আরেক হাত আসছে, তো আমরা শিমাল, আমরা জানি আল্লাহর ইয়ামিন ও শিমাল, কথা ঠিক আছে। কিন্তু কিন্তু কেন বলছি না, একটাই কারণ যে এটা তারা কেউ মনে করতে পারে যে আল্লাহর বাম হাত দিয়ে আমার বানিয়েছে, এই জন্য আমার কষ্ট হচ্ছে, এটা বলতে পারে। আল্লাহ আমার এটা করছে, বাম হাতে এই জিনিসটা দিয়েছে, এই জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে। তো এটা যেন কেউ বাম হাত দিকে টাচনাচ না করে, এই জন্য এটা আল্লাহ তাআলা হাদিসের সীমাল আসছে। তো কিলতা ইয়ামিনের সাথে এটা মিলানোর জন্য একটা হচ্ছে বাস্তবতা সীমাল আছে, কিন্তু একটা হলো বরকত, অর্থের দিকে নিসবত করে, যে আল্লাহ তাআলার ডান হাতও বরকতময়, বাম হাতও বরকতময়। বাম দিয়ে তোমরা মনে করো খারাপ অর্থে ব্যবহার করা যাবে না, এটা বলা উদ্দেশ্য। আশা করি বুঝছো। এরপর আসে তাহলে এতক্ষণ ধরে যেটা বলছে যে জাহের বলতে তোমরা যেটা বুঝো এটা হইলে এটা উদ্দেশ্য নয়, এখন বলতেছে ওয়াইন কানাল কাইলু ইয়াতাকিদু আন্না যাহিরান নুসুস ওয়াল মুতানাযা ফি মা'নাহা মিন জিনসি যাহির নুসুস আল মুত্তাফাক আলা মা'নাহা والظاهر هو المراد في الجميع فإن الله تعالى أن لما أخبر أنه بكل شيء عليم وأنه على كل شيء قدير واتفق أهل السنة وأئمة المسلمين على أن هذا على ظاهره। বলতেছে
আর যদি মনে করে এতক্ষণ আর প্রথম কি মনে করছিল, যদি মনে করো যে তুমি এটা তামসিল, তাহলে তামসিল না, কারণ পার্থক্য আছে জহের। এখন যদি বলো জহের, যা নিয়ে ঝগড়া করতেছ, যে জহেরটা যে কোরআন অন্যান্য নুসুসের ক্ষেত্রে যেরকম জহের, এরকম জহের নিবা, হ্যাঁ, এবং এই সবগুলিতে জহের অর্থ নিবে, যেভাবে কোরআনে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ সব কিছু কাদির, এগুলি কি ভিন্ন অর্থ আছে? ভিন্ন অর্থ নেই। আল্লাহ তাআলা কুল্লু শাইইন কাদির, আল্লাহ তাআলা কুল্লু শাইইন আলিম, তাই না? বিকুল্লু শাইইন আলিম। তো এইগুলি যেরকম, ওইগুলিকে এরকম জহের অর্থ নাও, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবাই বলে যে এটা জহের। এরকম জহের করতে কোনো আমাদের সমস্যা নাই। ওয়া আন্না জাহির যালিকা মুরাদুন, এটাও মুরাদ। কানা মিনাল মালুম আন্নাহুম লাম ইউরিদু বিহাযা যার আন ইয়াকুনা ইলমুহু কাইলমিনা ওয়া কুদরাতুনা। যেমনিভাবে ওখানে আল্লাহ কুল্লু শাইইন আলিম, তাই না? সব কিছু তিনি জানেন, যে আলেম আল্লাহ সাব্যস্ত করছে না, তাই বলে কি আমাদের মতো আলেম? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কুদরত সাব্যস্ত করছে না, তা আমাদের মতো কুদরত নাকি? তো এমনিভাবে আল্লাহর হাত সাব্যস্ত করলেও আমাদের মতো হাত না, হ্যাঁ, আল্লাহর অসবুর সাব্যস্ত করলেও আমাদের মতো অসবুর না। এই জিনিসটা তাহলে ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। মানে এটা বোঝানোর জন্য তিনি এত লম্বা একটা ভূমিকা টানছেন। হ্যাঁ, ফাকাযালিকা ওয়ালিযালিকা, এই জন্য লাম্মা ইত্তাফাকু আলা আন্নাহু হাইয়ুন হাকীকাতান আলিমুন হাকীকাতান কাদিরুন হাকীকাতান লাম ইয়াকুন মুরাদুহুম আন্নাহু মিসলাল মাখলুক আল্লাযী হুয়া হাইয়ুন আলিমুন কাদির। বলতেছে সেই জন্য, এই জন্য সবাই বলে যে আল্লাহ তাআলা হাইয়ুন, বাস্তবে হাই, এখানে তাওয়িল দরকার নেই। এবং আলেম হাকীকাতান, কাদির হাকীকাতান, তিনি সক্ষম, তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। লাম ইয়াকুন মুরাদুহুম, তাদের উদ্দেশ্য এটা নয় যে তিনি হাইয়ুন আলিমুন কাদির মিসলাল মাখলুক, সৃষ্টির কারো মতো হাইয়ুন আলিমুন কাদির না। কারণ আমরা সবাই জানি আল্লাহটা হচ্ছে সত্তাগত, আর আমাদের হচ্ছে তিনি আল্লাহ দিছে বলেই আমরা পেয়েছি। লিদাতিহি আমরা লেগাইরিহি, আমাদের আইলম লেগাইরিহি, আল্লাহ দিছেন বলেই আমাদের হায়াত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, আমাদের কুদরত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। কিন্তু আল্লাহটা লিদাতি সত্তাগত, এখানে কোনো কারো কোন থেকে যেখানে প্রাপ্ত না। সুতরাং এটার মেসাল হওয়ার কোনো সুযোগই নেই। সুতরাং জহের অর্থ করতে কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু জহের অর্থ বলে তুমি তামসিল নিয়ে যাবা, এটা হতে পারে না। কারণ কোনো দিনেই জহের অর্থ তামসিল হয় না, তামসিল না, কোথাও এটা আসে নাই। যেগুলি উদাহরণ তোমরা দিয়েছ, এগুলি প্রত্যেকটাতে কি আছে, কথার ভিতরে জবাব আছে, হাদিসের ভিতরে জবাব আছে, অথবা এর ভিতরে এমন কোনো কারণে উল্লেখ আছে যা প্রমাণ করে যে এটা কখনো তোমরা যে বাতিল অর্থ নিয়েছো, বাতিল অর্থ কখনো জাহের না, বরং এখানে জাহের অর্থ উল্লেখ আছে। কি কোনটা জাহের অর্থ করতে হবে, এটা হাদিসের ভিতরে অথবা আয়াতের ভিতরেই উল্লেখ আছে। বুঝে আসছে? আচ্ছা, ফাকাযালিকা ইযা ক্বালু ফি কাওলিহি, কেউ যদি বলে, অনুরূপভাবে কেউ যদি বলে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, দেখো একটু চিন্তা করো, ইউহিব্বুহুম কে পছন্দ করে? আল্লাহ পছন্দ, ভালোবাসেন। ওই ইউহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। হ্যাঁ, ওয়া কাউলি, অনুরূপভাবে ওয়া কাউলি সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন, আন্নাহু আলা যাহিরিহি, এটা প্রকাশ্য অর্থের উপরে। লাম ইয়াক্তাদি, এইটা দ্বারা লাম ইয়াক্তাদি যালিকা আন ইয়াকুনা যাহিরু ইস্তিওয়ান কা ইস্তিওয়াল মাখলুক ওয়ালা হুব্বান কা হুব্বিহি ওয়ালা রিদান কা রিদাহু। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ যদি তিনটি আয়াত যদি পড়ে, ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু, আল্লাহ ভালোবাসেন তাদেরকে, তারাও আল্লাহকে ভালোবাসে, এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ আরশের উপর উঠেছেন, এগুলি সবই জাহেরের উপরে। কিন্তু জাহের দ্বারা এটাও বোঝানোর কোনো কারণ নাই যে সৃষ্টির কারো মতো, সৃষ্টি যেরকম কিছুর উপর উঠে, কীভাবে উঠে, সৃষ্টি কেমনে উঠে, কেউ সিঁড়ি বেয়ে উঠে, কেউ বা লাফ দিয়ে উঠে, হতেই পারে। হ্যাঁ, কেউ বা বিদ্যুতের গতিতে উঠে, কোনোটাই কোনো সৃষ্টির মতোই তিনি নন, কারণ এটার কোনোটাই ধরন আমাদের জানা নাই। কারণ আল্লাহ ভালোবাসেন কিনা বান্দাকে, এই কিন্তু আছেই। আল্লাহর বান্দার সন্তুষ্ট হন কিনা, হন। বান্দা সন্তুষ্ট হন কিনা, হন। বান্দা ভালোবাসে কিনা আল্লাহকে, হয়। ওখানে যেমন আপনার কোনো রকমের একরকম না, ভালোবাসা একরকম না, ঠিক উপরে উঠেটাও আল্লাহ আরশের উপরে উঠেটাও একরকম না। হ্যাঁ, বুঝে আসছে কথাটা? কারণ এটাও ফেল, ভালোবাসাও ফেল, উপরে উঠাও ফেল। তাহলে আপনি দুইটাকে দুই রকম, একটা কিছু দুইটাকে আপনি অস্বীকার করবেন কেন? এখন এটা বলতে পারে যে আমরা তো এটাও মানি না, কারণ ওরা ভালোবাসা মানে না, ওরা বলে ভালোবাসা কোনো আল্লাহর গুণ না। তো কি ভালোবাসার তো আল্লাহ তাকে জান্নাত দিবে।
চলে গেছে একদম সরাসরি কোথায়, লাজেমের কাউল, লাজেমুল কাউল, যেটা ভালোবাসতে জান্নাত দিবে এটা মনে করছে। কিন্তু এটা কিন্তু সত্য না, কারণ কখনো কখনো আল্লাহ কেউ সালাত আদায় করছে ভালোবাসছে, আবার সালাত বন্ধ করে দিয়েছে, আল্লাহ কী করছে, তারা ঘৃণা করে। তাহলে আপনি জান্নাত দিয়ে দিলেন তো হইতে পারলেন না, রাস কথাটা ঠিক না। কারণ জান্নাত ভালোবাসার সর্বশেষ, ইমানের উপর সর্বশেষ মরে গেলে সেটার ভালোবাসা জান্নাত আসবে। ইনামাল আমালু বিল খাওয়াতিম। এর আগে আল্লাহ কিছুক্ষণ ভালোবাসে যখন ইমানের পথে চলে, যখন ইমানদার বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা তাকে ঘৃণা করে। এটাই স্বাভাবিক। যে মোরতাদ হয়েছে, ইমান নামাজ পড়ছে, যতক্ষণ ইমান যতদিন নামাজ পড়ছে ততদিন তাকে আল্লাহ ভালোবাসছে। যেদিন থেকে মোরতাদ হয়ে গেছে সেদিন থেকে আল্লাহ তাকে ঘৃণা করতেছে, ভালোবাসে না। তাহলে তোমরা বলতে পারো না এটা যে ভালোবাসার অর্থ লাস্ট ডেস্টিনেশন যেটা জান্নাতে যাওয়া, এটা তোমরা নির্ধারণ করে দিতে পারো না, নির্ধারণ করে দিতে পারো না। তাহলে এটা একটা মারাত্মক ভুল। হ্যাঁ, তাহলে তার যেটা হওয়া দরকার যে আল্লাহ যেমন ভালোবাসে বান্দাকে, বান্দাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ যেমন বান্দার উপর সন্তুষ্ট, বান্দাও আল্লাহর উপর সন্তুষ্ট। তো সেটার মতোই আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, এটাও একই রকমই আসবে, একই গতিতে আসবে, জাহেরের উপরে আসবে। কারণ জাহের বলতে ওখানে যেমন আল্লাহর ভালোবাসা বান্দার মতো নয়, বান্দার ভালোবাসা আল্লাহর মতো নয়, এখানেও আল্লাহর আরশের উপরটা কোনো বান্দার মতো নয়। বুঝে আসছে এখন ইনশাআল্লাহ। ফাইন কান আল মুস্তামি ইয়াজুন আন যাহির সিফাত ইউমাসিল সিফাত আল মাখলুকিন লাজিম আল্লাহ ইয়াকুন শাইউন মিন যাহির যালিকা মুরাদান। এখন যদি কেউ মনে করে যে আল্লাহর সিফাতগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে, কি সে ভালোবাসা, সন্তুষ্টি, আরশের উপরটা, এগুলি বান্দার মতোই, তাহলে এখন সে সবগুলি অস্বীকার করতে হবে যে আল্লাহ ভালোবাসে না। বান্দার মতো হইলে বান্দাও ভালোবাসে না, কারণ দুইটা আলাদা করার দরকার ছিল না, ভালোবাসা তো সব একরকমই। আবার কেন বললো? তাহলে বোঝা গেল কখনও বান্দার মতো করে ভালোবাসাও না, সন্তুষ্টও না, উপরে উঠাও না, সৃষ্টির মতো করে উঠা না। ওয়াইন কান ইয়াতাকিদ আন্না যাহিরা মা ইয়ালিকু বিল খালিক ওয়া ইখতাসু বিহি। কেউ যদি এখন বলে যে জাহের প্রকাশ্য অর্থ হচ্ছে যা আল্লাহর জন্য উপযুক্ত, আল্লাহর জন্য খাস, লাম ইয়াকুন লাহু নাফিউ হাযা জাহির, এটা অস্বীকার করার কোনো জন্য, এটাই বাস্তব, এটাই কোনো ব্যক্তির অস্বীকার করতে পারবে না। ওয়া নাফিউ আন ইয়াকুনা মুরাদান ইল্লা বিদ-দালিল ইয়াদুল্লু আলা আন-নাফি, আন ইয়াকুনা মুরাদান ইল্লা বিদালিলিন ইয়াদুল্লু আলা আন-নাফি ওয়া লাইসা ফিল আকলি ওয়া লা-সাম মা ইয়ানফি হাযা ইল্লা মিন জিনসি মা ইয়ানফা বিহি সাইরুল মাখলুক সিফাত ফায়াকুনু কালাম ফি জামি' ওয়াহিদান। এখন যদি নফি করতে হয়, নফি আন ইয়াকুনা মুরাদান ইল্লা বিদালিল ইয়াদুল্লু আলা আন-নাফি, তাহলে কী করতে হবে? অস্বীকার করতে হলে একটা দলিল লাগবে যে দলিল নফির উপর প্রমাণ করে। যেমন নফির উপর প্রমাণ করার দলিল কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইখানে কোনোটাই তো এরকম নেই। জাহিরকে আপনি অস্বীকার করবেন কী কারণে? এবং আকলেও নাই, কোরআনেও নাই যে এই যদি অস্বীকার করার কোনো কিছু আসে নাই। এই যত সিফাত আসছে এগুলো অস্বীকার করার কোনো কিছু, তো অস্বীকার করতেছেন কেন? এগুলো সাব্যস্ত করেন কেমন? আর যদি অস্বীকার করেন তাহলে সবগুলো অস্বীকার করে আমাদের কার মতো হয়ে যান? এক গোষ্ঠীতে যান। কাদের মতো? মুতাজিলাদের মতো। তো একরকম হবে, আমরা জবাব দিতে গেলে সবাইকে এক ফিল্ডে যুদ্ধ করতে পারবো। আর তোমরা ভিন্ন ভিন্ন আমাদের জন্য পকেট যুদ্ধের জায়গা খুলছো, একবারে কিছু মানে না, হেরে একবার যুদ্ধ করি, আবার যারা কিছু একদম মানে না তাদের সাথে যুদ্ধ করি, আবার নাম মানে না তাদের সাথে যুদ্ধ করি, আবার অস্তিত্ব মানে না তাদের সাথে যুদ্ধ করি, আবার শুধু আকল বলে তাদের সাথে যুদ্ধ করি, শুধু মুজারাদ উজুদ জেহেনি অন্তরের মধ্যে আছে, মাথার ভিতরে আছে, জেহেনের মধ্যে আছে, এদের সাথে যুদ্ধ করি। এতগুলি ফিল্ড আমাদের জন্য খুলে দিয়েছে। আমি তো মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা। যেমন বর্তমান যে অবস্থা, বেশিরভাগ মানুষই যত পারে তত ফেরকা বের করে, যত পারে তত মত বের করে। এখন একজন দাঁড়ি ইলাল্লাহ সবসময় কিন্তু অনেক সময় সেই চিন্তা করে যে এই বিশাল সমুদ্রের মধ্যে আমি কয়জনকে ঠেকাবো। এই দিক দিয়ে হ্যাঁ, কেউ বলে রসুল গায়েব জানে, একদিকে রসুল অলিয়ালারা গায়েব জানে, একদিক দিয়ে বলে অলিয়ালা সব করতে পারে, একদিক দিয়ে সিফাত অস্বীকারীরা, একদিক দিয়ে কোরআন হাদিস অস্বীকারীরা, একদিকে কত ফিল্ড দেখে অনেক সময় আল্লাহর পথে দাঁড়িয়ে কী হয়ে যায়, হ্যাঁ, হতভম্ব হয়ে যায়। আমি কী করবো, আমার কী করণীয় আছে? কিন্তু আপনি যা পারেন তা করেন, এটাই শরীয়তের কথা। এখানে সবগুলি পারতেও জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা এই জন্য সান্ত্বনা দিতেন, বারবার সান্ত্বনা দিয়েছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? না, আপনি যতটুকু পারেন ততটুকু বলেন। প্রতিটি মানুষ যদি যতটুকু পারে ততটুকু বলে, কিন্তু বিশাল কাজ হয়। আমি এত মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না বলে আমি চুপচাপ ওদের কথা মেনে নিব, এটা শরীয়ত বলে না। এখন সমস্যা হচ্ছে এটাই, বেশিরভাগ দাঈ ইলাল্লাহ চায় যে তার এটা এখন যে একটা ভালো একটা লাইক আছে, লাইকটা একটু কমে না যায়। ফেসবুক লাইক বুঝো নাই, ফেস ভ্যালু এত শব্দটা ছিল, ফেস ভ্যালুটা আমার কোনো একটু না কমে যাক। সুতরাং হয় আমি চুপ থাকবো, নাহলে স্রোতের সাথে গা ভাসিয়ে দিব। হক কথাটা বলার মতো সাহস
তারা করে না। কেন? সাহস না, ওটা মনে করে আপনি এত মানে বিতর্কিত হলে কী লাভ? বিতর্কিত কেউ হচ্ছে না, বিতর্কিত আপনারা করছেন। আপনার ভিন্ন ভিন্ন ফিল্ড খুলে দিয়ে নষ্ট করতেছেন, আর একজন দাঁড়িয়ে বিপদে ফেলে দিচ্ছেন। আপনি দাঁড়িয়ে এক জায়গায় এসে কথা বলতে পারতো, আপনি বহু রকমের সমস্যা তৈরি করে দিচ্ছেন। এখন এটা বললো দোষ, ওইটা বললো দোষ, দাঁড়িয়ে কী করবে? আল্লাহর পথে দাঁড়িয়ে কী করবে? সে তো দেখতে পাচ্ছি এটা অন্যায়, সে তো ইচ্ছা করে আপনার বিরোধিতা করার উদ্দেশ্য না, আপনাকে বারবার বোঝাচ্ছে এটা বলেন না, আপনি বলবেন আপনি অন্যায় করবেন, এরপর আমি চুপ থাকতে বলবেন। এটা হয়। আপনি বেদাত করবেন, আপনি শিরিক করবেন, কুফর করবেন, আর চুপ থাকতে বলবেন যে আপনি চুপ থাকেন, আপনি বেশি কথা বলেন। তো আপনি অন্যায় করে আমি চুপ থাকবো কেন? আপনি ন্যায় করেন তো আমি চুপ থাকবো। আপনি ন্যায় করেন, অন্যায় করলে তো বলতেই হবে। মুনকারের বিরুদ্ধে কথা বলা তো দায়িত্ব, কিন্তু আপনি আবেগ তাড়িত হয়ে অন্যায় করে বসছেন, এখন আমি চুপ থাকি। এটা কোনো শরীয়ত বলে না। এটা আপনি আবেগ তাড়িত হয়ে আপনি কি করলেন? মৃত মানুষকে মাটিতে দিলেন না। কেন? জানাজা যিনি দিয়েছেন তিনি দোয়া করে নাই। দেখেন না আপনারা, পত্রিকা আসছে, জানাজার পরে দোয়া করে নাই। কেন? মৃত মানুষদের মাটি দিবে না। আবেগ। আমি কি এটা সমর্থন করবো আপনার আবেগকে? না, এটা রাজনীতি। এটা এক ধরনের এগুলো বাংলা নয়, এগুলো হচ্ছে বর্তমান বিশ্বের রাজনীতি, পলিটিক্স যাকে বলে। পলিটিক্স কোনটা বলে যে দেখছো বেশিরভাগ মানুষ যেদিকে এদিকে তুমি ঘুরে দাও, কারণ তোমার তো নিজের কোনো স্থির থাকতে নেই, কারণ তোমার তো ক্ষমতা দরকার। উদ্দেশ্য এটাই, তুমি মানুষের মন জয় করা দরকার। তো মন জয় করতে বেশিরভাগ মানুষ যেদিকে এদিকে ঘুরে দাও না, দাঁড়িয়ে এই পথ অনুসরণ করে না। দাঁড়িয়ে কোনো ভোটের মাধ্যমে বিচার করে না। দাঁড়িয়ে বিচার করে কোরআন এবং সুন্নাহ নস দ্বারা। ভুল হলে বলতেই হবে, সে একা হলে একা। হাসরের মাঠে কোনো নবী আসবেন একা, কোনো নবী আসবেন তার সাথে কেউ নেই। তাই বলে তিনি দাওয়াত দেন নাই? বেশিরভাগ মানুষ তার দাওয়াত, বেশিরভাগ একজনও শুনে নাই, তা থেকে তার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। এই জন্য দাঁড়িয়ে কখনও ফেস ভ্যালুর চিন্তা করবে না, চিন্তা করবে হকটা চিন্তা করবে। হ্যাঁ, যদি কোনো হক বলতে গিয়ে ফেসবুক রক্ষা করতে পারে, দুইটা একসাথে হলে ভালো। আর যদি সালাকি করে, কিছুক্ষণ এটা মানে মাঝখানে আমি একটা কথা বলবো, বুঝতে পারবে না কে কী বলেছে, হ্যাঁ আমারটা কোনো রকম থেকে গেল, এটা হলো সালাকি। এই সালাকি দিয়ে আল্লাহর কাছে অন্তত পার পাওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? হ্যাঁ। ও বয়ান হাজা, এখন তিনি আরেকটা বর্ণনা করতেছেন আমাদের আল্লাহর সিফাতগুলোর কথা, সিফাতগুলো, আল্লাহ বান্দার সিফাতগুলোর কথা বলতেছে। আন্না সিফাতানা, আমাদের যে গুণাবলী আছে না, মিনহা মাহিয়া আরিয়ানুন আজসামুন ওয়াহিয়া আবআদুন লানা কাল ওয়াজহি ওয়াল ইয়াদাইন। আরিয়ান বুঝেননি? নির্দিষ্ট করা যায়। আজসাম দেহ, যেমন এগুলো আমাদের একটা অংশ। যেমন ওয়াজ ইয়াদাইন, চেহারা, দুই হাত, এগুলো অংশ না? আমাদের অংশ না শরীরে? এটা আমাদের, তাই না? আমাদের কথা বলছি, এটা আল্লাহর কথা বলছে না, মনে রাখেন আবার। ওয়ামিনহা, আমাদের কিছু গুণ আছে, মাআনিন ওয়া আরাদ, যেগুলো অর্থ এবং যেগুলো গুণ, মানে এগুলি নয়, সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত করা যায় না। আরাদ অর্থ উচ্চতা, যেগুলি নির্দিষ্ট অন্যের উপরে ভর করে থাকে, নিজের উপর ভর করে না। ওইয়া কায়েম ওয়া তুমবিনা, সেগুলি আমাদের উপর ভর করে আছে। কাসসামে ওয়াল বাসর ওয়াল কালাম ওয়াল ইলম ওয়াল কুদরা, এগুলো দেখা যায় না। আমরা কালকে রাত্রিটা পড়াইছিলাম ফার্স্ট ইয়ার ছেলেদেরকে। তো তাহলে দুই রকম পাইলাম, একটা আরিয়ান আজসাম, একটা হলো মাআনিন ওয়া আরাদ। দুই রকম, দুইটাই কিন্তু আমাদের গুণ, দুইটাই আমাদের গুণ। তাহলে সুম্মা মিনাল মালুম, আমরা এটাও জানি যে আল্লাহ তাআলা তার যখন তিনি নিজেকে বলেছেন তিনি হাইয়ুন আলিমুন, লাম ইয়াকুল মুসলিমুনা, মুসলিমরা কখনো বলে নাই যে না এটা উদ্দেশ্য হইতে পারে না, বলছে না, বলে নাই। মুসলিম অর্থ তো হ্যাঁ এটা বলছে, ইয়ারা বলে নাই এই উদ্দেশ্য। মুতাজিলারা আগে যারা ছিল তারা এটা আল্লাহ তাআলা হাই আলিম কাদির বলে নাই, এটা আলাদা কথা। কিন্তু মুতাজিলা যে তার হায়াতটা আমাদের হায়াতের মতো না, তার এলেমটা আমাদের এলমের মতো না, তার কুদরত আমাদের কুদরতের মতো না। লিআন্না মাফহুম যালিকা ফি হাক্কিহি মিসলু মাফহুমিহি ফি হাক্কিনা, কেউ বলে নাই যে এটা অস্বীকার করবে এই জন্য, কারণ আল্লাহর হায়াত যদি থাকে আমার হায়াত মিল হয়ে গেল, এটা অস্বীকার করবে, এটা কেউ বলে নাই। বুঝে আসছে? ফাকাযালিকা, এখন অন্যটাও ধরেন, যেখানে সিফাত দুই রকমের, কি বলছে না, একটা হচ্ছে হ্যাঁ মাআনিন, আর একটা হচ্ছে মাআনিনা, আর একটা আরিয়ান। সেই আরিয়ানের ক্ষেত্রে সিফাত যেগুলো আরিয়ান আছে, এগুলোর ক্ষেত্রে একই কথা বলেন যে আল্লাহ তাআলা দুই হাতে সৃষ্টি করছে। এখানে আর জাহের গায়ের মুরাদ না হওয়ার কোনো কারণ নেই। ওখানে যেমন জাহের মুরাদ, উদ্দেশ্য মুরাদ যে কুদরত, এলেম, হায়াত উদ্দেশ্য, এখানেও
হাত উদ্দেশ্য হইতে কোনো সমস্যা নেই। কারণ এখানে কেউ বলে নাই যে, ওখানে যেমন কেউ বলে নাই যে আপনার হায়াত দ্বারা আমার হায়াতের মতো হয়ে যাচ্ছে, বাদ দিয়ে দেন, বলে নাই। এখানেও আল্লাহর হাতকে আমার হাতের মতো হয়ে যাচ্ছে বলে বাদ দিয়ে দেন, এটা বলতে পারবেন না। এটা জহের উদ্দেশ্য, এই জহেরটাকে গায়ের মুরাদ বলার কোনো সুযোগ নেই। লাম ইউজিব যালিকা আন ইয়াকুনা জাহেরুহু গায়রু মুরাদ, এখানেও জাহের গায়রু মুরাদ বলতে পারবেন না। ওখানে যখন গায়রু মুরাদ বলেন না, এখানেও গায়রু মুরাদ বলতে পারবেন না, বরং জাহের মুরাদ উদ্দেশ্য। লিআন্না মাফহুমু যালিকা ফি হাক্কিকা মাফহুমি ফি হাক্কিনা বা সিফাতুল মাওসুফে তুনাসিবুহু, যে মৌসুফের সিফাত কার সাথে সাধারণত হয়? মৌসুফের মতো হয়। সিফাত সবসময় মৌসুফের মতো হয়। হাতির হাত আর মানুষের হাত কখনো একরকম না। হাতির পা মানুষের পা কখনো, হাতির কান মানুষের কান একরকম না। তো রব্বুল আলামিন প্রত্যেকটি সিফাত তার মৌসুফের মতো হয়, তার যার গুণ বর্ণনা তার মতো হয়। এটা আমরা ফতোয়া আল হামাবিয়াল কবরের মধ্যে উল্লেখ করেছি, আপনারা দেখবেন ব্যাখ্যার মধ্যে। তাহলে বোঝা গেল যে আপনি জাহের মুরাদ, এখানেও মুরাদ, এখানেও মুরাদ। যেভাবে হাইয়ুন আলিমুন কাদির, অর্থাৎ যেখানে মানির মধ্যে মুরাদ হইতে পারে, সেখানে কিসের মধ্যে মুরাদ, আরিয়ানের মধ্যেও সেটাই মুরাদ, সেখানে কোনো রকম সমস্যা আপনি করতে পারবেন না। মানে দুইটাই জাহের উদ্দেশ্য। জাহের যদি মুরাদ না হইতো ওখানেও বলেন, ওখানেও বলেন, আপনি ওখানে সাব্যস্ত করেন, এখানে সাব্যস্ত করেন না, এটা হইতে পারে না। দুইটাই জাহের মুরাদ। ফাইন কানাত নাফসু ফাইজা কানাত নাফসুল মুকাদ্দাস লাইসাত মিসলা যাওয়াতিল মাখলুকিন। আরও উদাহরণ দিচ্ছে, যেমন আল্লাহ তাআলার সত্তা সৃষ্টির সত্তার মতো না। ওয়া সিফাতু কাদাতি, তার সিফাত সমূহ তার সত্তার মতোই। লাইসাত কা সিফাতিল মাখলুকিন, এগুলিও সৃষ্টির কোনো গুণের মতো নয়। ওয়া নিসবাতু সিফাতিল মাখলুক ইলাইহি কা নিসবাতু সিফাতিল খালিক ইলাইহি, যেমন তার আল্লাহ নিসবাতু সিফাতিল মাখলুক ইলাইহি কা নিসবাতি সিফাতিল খালিক ইলাইহি। তো মাখলুকের দিকে সিফাত যেভাবে আপনি সম্পৃক্ত করেন, খালেকের দিকে তার সিফাতকে এইভাবে একই রকমই সম্পৃক্ত করবেন। ওয়ালাইসাল মনসুবু কাল মনসুব ওয়ালাল মনসুব ইলাই কাল মনসুব ইলাই, দুইটা একরকম না। যার দিকে নাসবত করছেন তার মতো হবে। সুতরাং আপনি লাইসাল মনসুব কাল মনসুব, নাসবত কার দিকে? আল্লাহর দিকে। আর নাসবত কার দিকে? বান্দার দিকে। তো বান্দার দিকে আল্লাহর দিকে নাসবত করলে যেমন দূষণীয় না, বান্দার দিকে নাসবত দূষণীয় না, একরকম হইতে পারে না। তেমনি হবে মনসুব ইলাইও মনসুব ইলাই একরকম না। নাসবত করছে বান্দার দিকে কি? হাত। বান্দা আল্লাহর দিকেও হাত, দুটোই একরকম হতে জরুরি না, একরকম না। কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাউনা রাব্বাকুম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা শামসা ওয়াল কামার, তোমরা তোমাদের দেখতে পাবে যেমনিভাবে সূর্য এবং চাঁদকে দেখতে পাচ্ছ। এখানে আল্লাহকে দেখবা মনসুব, তাই না? আর কাকে দেখবা? সূর্যকে দেখবা। আর এটা হলো মনসুব আর মনসুব ইলাই, হ্যাঁ, যে তোমরা দেখতে পাবে। এখন দেখাটার সিস্টেমটা কি একরকম না। সূর্যকে দেখার মতো কি আমার চোখ ধাঁধিয়ে যাবে উদ্দেশ্য? আল্লাহ দেখা তো আনন্দ উপভোগ করবে। সূর্য যদি তাকান তো দেখি কতক্ষণ, তাহলে বোঝা গেল দুইটা একরকম না। এই জন্য বলছে ফাশাব্বাহ রুইয়াতা বিরুই আলাল মারই বিল মারই, দেখাটা উদ্দেশ্য, দেখতে পাবেন, কিন্তু মানে স্পষ্ট দেখতে পাবেন বলা উদ্দেশ্য, কিন্তু দেখাটা একরকম না। যাকে দেখছেন তিনিও সূর্য না, আল্লাহ সূর্য না। কা যখন বলে, কা কখনো হুবহু এক জিনিস বুঝায় না। আমরা একটু আগে সেটা আমরা জেনেছি। তাহলে এটা ৪র্থ নম্বর কায়দা, এটা স্পষ্ট করবে। সে কায়দা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। আল কায়দাতুর রাবিয়া ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। তাহলে আমরা এইটা জানলাম, জাহের মুরাদ কি মুরাদ না বললে এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। জাহের মুরাদ আর গায়রু মুরাদ, এটা উত্তর আপনাকে সেভাবে লিখতে হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।